বাংলাদেশের রাজনীতির আকাশে কিছু নাম আলো ছড়ায়, কিছু নাম ইতিহাস হয়ে থাকে, আবার কিছু নাম থাকে নীরবে আড়ালে। জায়মা রহমান ঠিক তেমনই এক নাম। পরিচয়ের দিক থেকে কোনোভাবেই সাধারণ নন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি। তবুও প্রচার, বক্তব্য কিংবা রাজনৈতিক উচ্চারণে তার উপস্থিতি প্রায় নেই বললেই চলে। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া মানে রাজনীতিতে নাম লেখানো, এমন ধারণা আমাদের সমাজে খুব পরিচিত। কিন্তু জায়মা রহমান সেই পরিচয়ের গণ্ডি বাইরে হেঁটে চলেছেন। রহমান জিয়া পরিবার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক শক্ত অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, তারেক রহমানকে ঘিরে চলমান রাজনৈতিক বাস্তবতা, সব মিলিয়ে এই পরিবারের প্রতিটি সদস্য স্বাভাবিকভাবেই জনকৌতূহলের কেন্দ্রবিন্দু। কিন্তু জায়মা রহমান সেই কৌতূহলকে কখনোই সামনে আনেননি। তার জীবনচর্চায় রয়েছে সংযম, নীরবতা আর ব্যক্তিগত পরিসরের প্রতি গভীর শ্রদ্ধা। গণমাধ্যমে তার উপস্থিতি অত্যন্ত সীমিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেই সরবরতা, যেন তিনি ইচ্ছাকৃতভাবে পরিচয় আলো থেকে সরে দাঁড়িয়েছেন। জায়মা রহমানের শিক্ষা ও বেড়ে ওঠা নিয়ে বিস্তারিত তথ্য খুব বেশি প্রকাশিত হয়নি। জানা যায় তিনি পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগী ছিলেন। পরিবারও কখনো তাকে রাজনৈতিক কর্মসূচি বা জনসম্মুখে তুলে ধরেনি। বিশ্লেষকদের মতে এটি ছিল একটি সচেতন ও পারিবারিক সিদ্ধান্ত, যাতে তিনি নিজের জীবন নিজেই গড়ে তুলতে পারেন, পরিচয় ছাপ ছাড়াই। অনেক রাজনৈতিক পরিবারের সন্তান অল্প বয়সীতেই রাজনীতিতে যুক্ত হন। কেউ কেউ উত্তরাধিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু জায়মা রহমান সেই পথ বেছে নেননি। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার প্রত্যক্ষ কোনো তথ্য নেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে এটি তার ব্যক্তিগত পছন্দ ও মানসিক অবস্থার প্রতিফলন। অদ্ভুত হলেও সত্য, এই নীরবতাই জায়মা রহমানকে আলোচনায় রাখে। তিনি কি করেন, কি ভাবেন, ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কি না, এই প্রশ্নগুলো তাকে ঘিরে কৌতূহল তৈরি করে। অথচ তিনি এসব প্রশ্নের উত্তর দিতে কখনোই সামনে আসেননি। জায়মা রহমান মূলত সেই প্রজন্মের প্রতিনিধি যারা পরিচয়ের ভার বহন করলেও নিজেদের জীবন আলাদা করে দেখতে চায়, যারা বিশ্বাস করে পরিচয় নয়, ব্যক্তিগত পছন্দই জীবন নির্ধারণ করবে। জায়মা রহমান কোনো রাজনৈতিক বক্তব্য দেননি, কোনো মিছিলের নেতৃত্ব দেননি, কোনো শিরোনামও দাবি করেননি। তবুও তিনি আলোচনায়, ঠিক তার নীরবতার কারণেই। বাংলাদেশের রাজনীতির কোলাহলের ভেতরে দাঁড়িয়ে তিনি যেন নীরবতার এক আলাদা ভাষা তৈরি করে।